জুলুসের মধ্যে আক্রমণকে রক্তাক্ত করে আপনি বিভাজন সৃষ্টি করেছেন, এগুলো করবেন না, এগুলো ভালো লক্ষণ নয়। আমার মাদ্রাসার সামনে হারিয়া লাইভ দেয় মিছিল হয় কিতা ওয়াহাবিদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। আচ্ছা আমার কত হলো রাসূল দুনিয়াতে আসছে মাইনা নিলাম আনন্দে তোরা মিছিল করতে হবে, রাসূল কি শিখাই দিছি স্লোগান দিতে? এটা উস্কানিমূলক স্লোগান না? আলেম উলামাদের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ফুরুই হোক যে কোনো বছরের সমস্যা হোক আমরা আলোচনা সাপেক্ষে টেবিলে বসে সমাধান করতে পারলে আমার মনে হয় এখন যে সুযোগ এসেছে যদি এই সুযোগ যদি আলেম উলামা কাজে লাগাইতে না পারে 153 বছরও পারবে না। মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন। আমি কোথায় কথা বলতেছি আপনারা নিশ্চয়ই বুঝতেছেন। বলুন, রসুলকে পাই আমরা খুশি না বেজার? দুইটা ঈদ আদায় করা হলো ফরজ, কথা কোন ঠিক কিনা? কেউ যদি ওই ঈদগার ময়দানে না যাইয়া ঘরের মধ্যে ঘুমায় থাকে তার আমলনামা গুনাহ লেখা হয়ে যাবে। আর ঈদে সুরুর ঈদে মিলাদুন্নবী এমন একটা ঈদ যে ঈদে মিলাদুন্নবীতে আপনি যত যাইবেন তত সওয়াব পাবেন, মহব্বত নিয়ে ঘরে বসে থাকলেও আপনি সওয়াব পাবেন। কথা বলেন ঠিক কিনা? ঈদে সুরুরও বোঝে না, ঈদে শারঈও বোঝে না, একটার মধ্যে আরেকটা লাগাই দেয়। কি দরকার ছিল বলেন? এই সমস্ত বিষয় নিয়ে বিতর্কের কি প্রয়োজন ছিল? কথা কোন ঠিক কিনা? মুস্তাহাব বুঝে না, মুস্তাহসান বুঝে না, এগুলো না বুঝে পাবলিক গুলোর মধ্যে কেন বিতর্ক লাগাচ্ছে আমি কিছু বুঝি না। তবে একটা জিনিস পরিবর্তন হচ্ছে, বহুত জায়গা দেখতেছি এই মিলাদুন্নবীর মাস আসার পরে বহুত নাচ সন্ধ্যা চলতেছে। মাশাআল্লাহ, চলুক, আমরা খুশি, আমরা খুশি, একটা জৌলুস লেগে গেছে, আমরা খুশি। তো কোরআন পাইয়া খুশি না বেজার? ইসলাম পাইয়া খুশি না বেজার? এই খুশি খুশি যে বলতেছেন এটার নাম ঈদ। ইসলাম পাইয়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? কোরআন পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? নবী পাইয়া কি একদিন খুশি না প্রতিদিন খুশি? এটার নামই তো ঈদ, এটার নাম ঈদে সুরুর। এটার নামে কি? ঈদে সুরুর। আমাদের জীবনে অনেক প্রসঙ্গ আসে আনন্দিত হওয়ার, এটার নাম ঈদে সুরুর। ঈদে সুরুর বুঝতে হবে, ঈদে শারঈ বুঝতে হবে। ঈদে শারঈ হাদিস দ্বারা প্রমাণিত, ঈদে সুরুর কোরআন দিয়ে প্রমাণিত। আপনারা যদি সত্যিকারের আশিক রাসূল হয়ে থাকেন তাহলে এই দিনটা আমাদের কান্নার দিন। কথা হয় না দিন? এটা তো আমি দিলাম আপনাদেরকে যুক্তি। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলা কইরা গেছে আমরা রাসূলকে অনুকরণ করি। রাসূল যা করছেন আমরা তা করব, রাসূল যা করেন নাই আমরা তা করব না। তাহলে রাসূলের জীবনীটা হলো 63 বছর, এর 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম হলো কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায়ের নাম হলো মাক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায়ের নাম হলো মাদানী জিন্দেগি। এই 3টা অধ্যায় যদি আপনি স্টাডি করেন, কোন একটা জায়গায় যদি আপনি দেখেন যে রাসূলের জন্ম তারিখে রাসূল নিজে সাহাবায়ে কেরামদেরকে লইয়া এই 1 কিলোমিটার একটু চক্কর দিছে আনন্দ মিছিল, তাহলে তো আমরাও করতাম, ঠিক না? রাসূল করছে, আমরা করবো না কেন? প্রত্যেকটা আলেম করতেই হবে বাধ্যতামূলক। আর রাসূল যদি না করে এটার কোনো যুক্তি আছে করা? বাদ দিলাম, রাসূল করলো না। এখন আসুন, সাহাবায়ে কেরাম করছে কিনা? সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি পড়েন, কোথাও কি আছে সাহাবায়ে কেরাম এইভাবে দলবদ্ধ হইয়া মিছিল দিছার কইছে ওয়াহাবিদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও? এজন্য ভাইলা গো যদি এটা কই পাইছ তো বাপ দাদা কিতাব দেখো, বাপ দাদা কইরে গেছে। বাপ দাদার দলিল দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা বলেন? তাহলে আমরা চলবো রাসূল যেইভাবে বইলা গেছে আমরা এইভাবেই চলবো, সাহাবায়ে কেরাম যেই কাজ করছে আমরা সেইভাবেই চলবো, ঠিক কিনা বলেন? এখন আসুন, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার কারণে আমরা কিন্তু বেজান না। এরা আবার বলে কয় রাসূলের দুশমনরা নবী আসার কারণে এরা খুশি না। তোর কপালে টাটা বড় খুশি না, তোরে কইছে কেন? রাসূল দুনিয়াতে আসার কারণে আসমান খুশি, জমিন খুশি, সূর্য খুশি, চন্দ্র খুশি, হ্যাঁ আকাশ খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আল্লাহর সৃষ্টি জগৎ সব রাসূলের আগমনে খুশি খুশি খুশি। আমরা খুশি না হইলে ঈমান থাকবো? খুশি না কইছে, আমরা খুশি, রাসূলের আগমনে খুশি। রাসূল কোন সময় আগমন করছে জানেন? সুবে সাদিকের সময়। কোন সময়? সুবে সাদিকের সময়। সুবে সাদিকের সময় কেন? বলে রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আপনার পেয়ারা বন্ধুকে আমার মধ্যে জন্ম দেন। দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে, আপনার বন্ধুকে আমার মধ্যে জন্ম দেন।
রাত আর দিন আল্লাহর কাছে দরখাস্ত দিব কোন সময়? রাত্রে দিলে রাত দিন বেজার, দিনকে দিলে রাত বেজার। আল্লাহ তখন দিনকেও খুশি করলেন, রাতকেও খুশি করলেন, সুবে সাদিকের সময় বন্ধুরা পাঠাইছে। সুবে সাদিক মানে দেখবেন কিছু রাত কিছু দিন, ঠিক কিনা? তাহলে রাসূল আসার কারণে সবাই খুশি, আমরাও খুশি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আপনাদের মতো এই আনন্দ মিছিলটা করতে পারি না। কেন পারি না? কারণ আমরা রাসূলকে অরিজিনালি মহব্বত করি। মানে এই দিন আমরা জানি রাসূল বিদায় হয়েছে, তাই আনন্দের চেয়ে ব্যথা বেশি।